সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 14ই জুন 2026 ইংরেজি তারিখ, 30শে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, হিজরি 28 জিলহজ, রোজ রবিবার। চতুর্দশী তিথি থাকবে দুপুর 12:01:19 পর্যন্ত, তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে। আর রোহিণী নক্ষত্র থাকবে রাত্র 11:08:43 পর্যন্ত, ধৃতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ভাস্কর দেব রবিকে সঙ্গে নিয়ে, তার উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া মিথুন রাশিতে বুধ, কর্কট রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত, সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি এবং মেষ রাশিতে নিজ গৃহে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 14 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 জুন 2026 ইংরেজি তারিখে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি ধনধান্যে পূর্ণ হয়ে উঠবে। আপনাদের বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, কর্মস্থলে উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন, এমনকি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হতে থাকবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যার ফলে নতুন দলিলপত্রও হাতে আসতে পারে। তাছাড়া বিশেষ করে আপনাদের সৃষ্টির দিকে ধাবিত হবে। ধৈর্যের বাঁধ যাদের ভেঙে গেছিল তাদের নতুন করে ধৈর্যের পরিচয় দিতে সহযোগিতা করবে আজকের গ্রহ অবস্থান। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে যেমন লাগাতার উন্নতি করবেন, তেমনি লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। এমনকি বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনাদের যে সকল বিশেষ করে প্রতিযোগিতায় নামবেন, প্রতিটা প্রতিযোগিতা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। আর সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ও পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 জুন 2026 ইংরেজি তারিখে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, গান বাজনা, আঁকালেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, এমনকি ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে, নেশা মধ্য জুয়া থেকেও দূরে সরিয়ে রাখবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে। সেই সঙ্গে বিশেষ করে সুখের ঘুম চোখে আসবে, দারিদ্র দশা দূরে পালাবে, পাপ কাজ থেকে আপনাদের মুক্তি দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাই তো খরচ দুশ্চিন্তা শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, পদে পদে ভুল করাতে পারে, প্রতিটা ভুলের মাসুল গুনতে হতে পারে, ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে, সেই সঙ্গে দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, সেই সঙ্গে পণ্ডশ্রমে রূপ নিতে পারে আজকের দিনটি। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শিক্ষার্থীদের মন ভেঙে দেবে, বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দেবে, সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 জুন 2026 ইংরেজি তারিখে ডাকযোগে শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, কামনার বীজ বপন করে যারা বিহন্য হয়ে ছুটছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি কর্মফল হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে আজকের গ্রহ অবস্থান। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নিজ গুণে গুণান্বিত হবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন, সেই সঙ্গে জীবন সাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মনে শুভ বুদ্ধির উদয় হবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ হবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, সেই সঙ্গে পদমর্যাদা, যশ সম্মান, খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায়ও জয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে, এমনকি বিশেষ করে লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণও করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, বৈদেশিক সূত্রে লাভবানও করতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দিতে পারে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে। এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে স্টেপগুলো নেবেন প্রত্যেকটা স্টেপ আপনাদের জন্য বিশেষ করে নন্দিত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন, যা প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 জুন 2026 ইংরেজি তারিখে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে, নচেত ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, বন্ধু নির্বাচনে ভুল করার সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে, চোর ছিরিংবাজের দৌড়াতে পড়তে হতে পারে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে, দুমড়ে মুচড়ে যাবে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, ঘুষ উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করেও ক্ষান্ত হবে না, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পূর্ণ পকেট শূন্য করে তুলবে, সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য করতে হবে, এমনকি চোখের ঘুম কেড়ে নেবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিয়ে কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যেতে হবে, দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক লোকসান গুনতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, সেই সঙ্গে বিশেষ করে নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে আপনারা বড় যে সকল জিনিস ক্রয় করবেন তাতে লাভবান হবেন, এমনকি কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে, সেই সঙ্গে প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে, উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে, অপরদিকে জীবন সঙ্গীর সহযোগিতা আপনাদের নতুন বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করা। জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
14 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালে চক্কর কাটাবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে, ভীত সন্ত্রস্ত করবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে, এমনকি খেলাধুলা প্রতিযোগিতা বা বাজি ধরা এগুলো থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের মাত্রা 10 গুণ বাড়িয়ে দেবে। তাছাড়া ষড়যন্ত্রের জালে আটকে দেবে, শত্রুরা আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণা জেঁকে ধরবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা যেমন কুড়ে কুড়ে খাবে, তেমনি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে, এমনকি অমাবস্যার অন্ধকার আপনাদের গ্রাস করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, অনুসন্ধিৎস মন সঠিক জায়গা খুঁজে পেতে সহযোগিতা করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করবে, পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে, স্মৃতিশক্তি বাড়বে, সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হওয়ায় বিশেষ করে আপনাদের ভাগ্য চমকে দেবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্ম নিযুক্ত থাকার আগে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত জনপ্রিয়তা ধরে রাখা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হন, বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে ভেঙে পড়লে চলবে না, নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় আকস্মিক আর্থিক ধকলে পড়তে হতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হবে না, তবে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে, তাহলে লোভ লালসা সংবরণ চেষ্টা করুন, অতি লোভে তাঁতি নষ্ট না হয় সেদিকে নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে ন্যায় নীতিজ্ঞ করে তুলবে, ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে, তবে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে, তাই তো লৌকিকতা পরিহার করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য
14 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাজ সাজ রব রব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে, সেই সঙ্গে বন্ধুত্বের ভিত নিশ্চিত মজবুত করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে আরম্ভ করবে, সেই সঙ্গে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তিও দেবে। এমনকি বিশেষ করে আপনাদের সৃষ্টির দিকে মন ধাবিত করবে, সেই সঙ্গে জীবনের গতি বদলে দিতে আরম্ভ করবে, ন্যায় নীতি দিয়ে আপনাদের আদর্শবান করে তুলবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, এমনকি বহু গুণে গুণান্বিত করবে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটতে বাধ্য হবে। অপরদিকে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কর্ম অর্থ মোক্ষ লাভের পথ নিশ্চিত সুপ্রশস্ত করবে। তবে কর্মক্ষেত্রে বিশেষ করে কোনো বিপরীত লিঙ্গের প্রভাব প্রতিপত্তি কিন্তু আপনাকে বিপর্যস্ত করতে পারে, সেদিকে নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যেটি আপনাদের বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 14 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।